তুই এত মেয়েকে কি করবি তাহলে? অন্য কি প্রিয় খাবার? কে বললো? দে না, গালে দে। বিয়ের দিন সকালে একদম ভোরবেলা উঠে পড়েছি আমরা ওকে দই চিড়ে খাওয়ানোর জন্য দধিমঙ্গলের। তো তারপর দেখো সকালবেলা ওটা হয়ে যাওয়ার পরে আমরা এবার আই আনতে যাব। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা চলে যাচ্ছিলাম। সবাই নিচে চলে এসেছি, এবার আমরা যাওয়ার পালা। আমরা যাচ্ছি আই আনতে আমার দাদুর বাড়িতে। তো দেখো অলরেডি আমি দাঁড়িয়েই ওখানে নাচ শুরু করে দিয়েছি, আর এই যে কাকিমারাও চলে যাচ্ছে এবার সবাই দাদুর বাড়ির দিকে। তখন বাজে সকাল 9টা। তো সকাল 9টার সময় আমরা সবাই সেজে রেডি, আর সেটা আমি দাঁড়িয়ে নিয়ে সবাইকে রেডি করেছি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো তারপর দেখো আমরা বেরিয়ে গেছি, কাকিমার সাথে আমি নাচতেও শুরু করে দিয়েছি। তো সবাই লজ্জা পাচ্ছিল। মোটামুটি দাদুর বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে আমরা একটা ফটোও তুলে নিলাম, বিকজ আমাদের গ্রুপ ফটো তখনও তোলা হয়নি। এদিকে আমিও যখন দেখি ক্যামেরা আমার দিকে, আমি একটু হাই করে নিলাম। এরপর আমরা দাদুর বাড়ির দিকে ঢুকছি। এদিকে দেখো এরা তো আড্ডা মারতে মারতে আসছে। দাদুর বাড়িতে আমরা চলে এসেছি, আর আমাদের যে প্রতিষ্ঠিত কালীমা আছে তাকে মা নিমন্ত্রণও জানালো। ইভেন তাকে সমস্ত কিছু বড়রা রিচুয়ালস করে সেখান থেকে আয় নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এইবার হচ্ছে আসল নাচ শুরু।
নাচানাচির পর এবার আমরা চলে গেছিলাম আমাদের মাঠে, যেখানে গায়ে হলুদের আয়োজন করা হচ্ছিল। সেখানে আমরা একটু গ্রুপ ফটো তুলে নিলাম। এরপর যেতে হবে আমাদের জলসইতে। তার আগে মোটামুটি আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে যেত, কারণ আমাদের সবার আবার ইয়েলো পরার কথা ছিল। আমরা প্ল্যান করেছিলাম যে সবাই আমরা সকালে আবার ইয়েলো পরে নেবো হলদির আগে। তো সেটাও আমাদের একটা চেঞ্জ ছিল, আর সবাইকে আমি তাড়িয়ে তাড়িয়ে নিচ্ছিলাম যে এইবার এটা কমপ্লিট হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ করে নাও। তো যাই হোক, এগুলো হয়ে যাওয়ার পরে মাম্মাম বসে গেছে একটু আলপনা দিতে। আমি তো ভীষণ ব্যস্ত ছিলাম, আমি বলেছি তুই করে নে এগুলো। তো বাচ্চা মানুষ, ও যেটুকু পেরেছে ও করেছে। তো তারপর দেখো মেয়ের বাড়ি থেকে চলে এসেছিলো আশীর্বাদ করতে ভাইকে। এই ছিল আমাদের ভাইয়ের বিয়ের সকালবেলার বৃদ্ধির অনুষ্ঠানের কিছু মুহূর্ত।